বাল্যবিবাহ রোধে মুর্শিদাবাদের ৫ গ্রাম গার্লস হাই স্কুলে র্যালি ও সচেতনতা শিবির। বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার ৫ গ্রাম অঞ্চলের ৫ গ্রাম গার্লস হাই স্কুলে এক বিশেষ সচেতনতা কর্মসূচি পালিত হল। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রীরা র্যালি ও নাটকের মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়। র্যালি ও স্লোগানে মুখরিত ৫ গ্রাম সকাল থেকে ৫ গ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা বাল্যবিবাহ রোধের বার্তা নিয়ে একটি র্যালিতে অংশ নেয়। স্কুল থেকে শুরু হয়ে র্যালিটি হাসপাতাল দক্ষিণ মোড় হয়ে পুনরায় স্কুলে এসে শেষ হয়। ছাত্রীদের হাতে বাল্যবিবাহ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল এবং তারা উচ্চস্বরে নানা স্লোগান দিচ্ছিল, যা এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সচেতনতা শিবিরে বিশিষ্টজনের উপস্থিতি র্যালির পর স্কুলের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার আইসি সৌরভ সেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক আশা কর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মী, ৫ গ্রাম গার্লস হাই স্কুলের টিআইসি এবং অন্যান্য শিক্ষিকারা। এছাড়াও সমস্ত ক্লাসের ছাত্রী, ৫ গ্রামের ব্যবসায়ী সমিতির সদস্য এবং ৫ গ্রাম গার্লস হাই স্কুলের কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর ও শ্রুতিনাট্যে বাল্যবিবাহের কুফল এদিনের সচেতনতা শিবিরে বাল্যবিবাহ নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়। বাল্যবিবাহ আর না, এই বিষয়ের উপর ভিত্তি করে ৫ গ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রীরা একটি শ্রুতিনাট্য পরিবেশন করে, যা উপস্থিত সকলের মনে সহযোগিতার আহ্বান ও গোপনীয়তা রক্ষার আশ্বাস। অনুষ্ঠানে জানানো হয়, কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে 1098 টোল ফ্রি নম্বরে এবং নবগ্রাম থানা পুলিশে দেওয়া নম্বরে জানানোর জন্য আহ্বান জানানো হয়। তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। জানা গেছে, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে বাল্যবিবাহ পুরোপুরি রোধ করার লক্ষ্যে স্কুলগুলিতে এই ধরনের সচেতনতা শিবির আয়োজন করা হচ্ছে। কি বলছেন আয়োজক ও ছাত্রী? কথা বলতে চাইবো এই বিষয়ে ৫ গ্রাম গার্লস হাই স্কুলের অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবেন না। এই বয়সটা মেয়েদের শুধু পড়াশোনা করাবেন। মানুষ যেমন উন্নত হয়েছে, সভ্যতার সঙ্গে মেয়েদেরকেও উন্নতির সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবেন। আপনারা যেহেতু বাচ্চার মা বাবা, এটা আপনাদের অধিকার যে সমাজের কথা না শুনে মেয়েকে পড়াশোনা করানো এবং এখনকার সমাজের সঙ্গে আরও উন্নত করা। এখন কোনো কিছুই পিছিয়ে নেই, সেজন্য ছেলে মেয়ের ভেদাভেদ করা যাবে না। আর মেয়েদেরকেও শিক্ষার দরকার আছে। মেয়েরাও যেমন মানুষ যেমন সব কিছুই পারে, তেমন মেয়েরাও সব কিছু করে যেতে পারবে। তাই মেয়েদেরকেও পড়াশোনা করানো উচিত এবং মেয়েরাও সব কিছুতে এগিয়ে যেতে পারবে। এবং আর তোমার কি লক্ষ্য আছে? তোমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হলো আমি পাইলট হতে চাই, এয়ার হোস্টেসের থেকে একটু উঁচু পাইলট হতে চাই। আমার মা বাবা চাই যে আমি কিছু হয়ে দেখাতে পারি। আমার মা বাবা সমাজের কথা না শুনে আমাকেও চাই কিছু করে যাতে আমি দেখাতে পারি। মা বাবাকে মানে সমাজের চোখে যেন আরও উঁচু পদ পায় আমার মা বাবা, সেই চেষ্টাই আমি করে যাব। আমার নাম দিশা বেগম, আমি ক্লাস 9-এ পড়ি। আর আমি এর বাস বাল্যবিবাহ নিয়ে একটা র্যালি বেরিয়েছিল স্কুলের ম্যামরা বলেছিলেন যে এরকম একটা বাল্যবিবাহ চারদিকে হচ্ছে, তো তার জন্য আমরা সবাই বান্ধবীরা মিলে একটা র্যালি বার করছিলাম। কি চাইছো তোমরা এখন? আমরা চাইছি যে যারা বাল্যবিবাহ করছে তাদেরকে বারণ করছি যে তারা যেন না করে। এত অল্প বয়সে বিয়ে করলে তাদেরই ক্ষতি, তাদেরই ভবিষ্যৎ নষ্ট। তাই আমরা চাই যে তারা যেন বাল্যবিবাহ না করে, ভালো করে পড়াশোনায় মন দেয়। এই যে বাল্যবিবাহ কতটা ক্ষতিকারক বলে মনে করছো? বাল্যবিবাহ একটা মেয়ের জীবনকে পুরো নষ্ট করে দেয়, তার ভবিষ্যৎ একদম খারাপ হয়ে যায়। সে যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায় তো তার জীবন সুন্দরভাবে তৈরি হবে। এবার যদি সে বাল্যবিবাহ করে তাহলে তার জীবন সে নিজেই নষ্ট করবে। এরকম কি কাউ বার্তা দিবা? তোমার কোনো বান্ধবীকে বার্তা দিতে চাইছো? অবশ্যই বার্তা দিতে চাইবো যে তারা যেন বাল্যবিবাহ না করে, কোনো ছেলের প্রলোভনে না পড়ে, যেন তার জীবনটাকে সে নষ্ট না করে, সে পড়াশোনা যেন চালিয়ে যায়। যদি দূর খুশি সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা অবশ্যই। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, ছাত্রীদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরা যদি জানো, নিজেদের ক্ষেত্রে তো বলবেই, প্লাস যদি বন্ধু বান্ধবী যা হচ্ছে যদি জানো, তোমরা মিনিমাম জানো যে বয়সটা কত, 18 মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 21। তাহলে এর আগে যদি কারোর
এরকম খবর পাও যে বিয়ে হচ্ছে হবে, তাহলে কোনো রকম খবর পেলে সাথে সাথে সবার প্রথমে তোমাদের নাম্বারটা একটা দিয়েছেন আইসি সাহেব, তোমরা এর আগেও শুনেছো 1098 তোমাদের মনে রাখতে তাহলে সুবিধা হবে 1098, তাহলে এই নাম্বারে একটা ফোন করে দেবে। এটা কল ফ্রি, এটাতে কোনো তোমাদের টাকা পয়সার ব্যাপার নেই, লাগবে না। তোমরা এটা কোনো একজনের যার কাছে মোবাইল আছে তার মাধ্যমে ফোন করে দেবে, তাহলে সেক্ষেত্রে খবর পৌঁছে যাবে কোথায় কি। এবার এইটার ক্ষেত্রে বলি যে এটা তোমরা ভেবো না যে তোমাদের নাম প্রকাশ হবে, এক্ষেত্রে যারা খবর দেয় তাদের কিন্তু পরিচয়টা গোপন রাখা হয়, অতএব তোমাদের কথা কেউ জানতে পারবে না।